5 আগস্ট পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত রংপুরে কোনো দিন কোনো অন্যায়ের সাথে, কোনো চাঁদাবাজির সাথে আমার কোনো রকম কোনো সম্পৃক্ততা নেই। রংপুরের শীর্ষ সন্ত্রাসী বর্তমান আমাদের অনেকে যারা রয়েছেন, রংপুরের অনেক সাংবাদিক যার জন্য কান্নাকাটি করছেন, অনেক সাংবাদিক যারা অর্থের কাছে বিক্রি হয়েছেন, এবং আমার রংপুর জেলা যুবদলের একজন গুরুত্বপূর্ণ নেতা যার বাসা গ্র্যান্ড হোটেল মোড় এরিয়াতে, এবং আরেক যুবদলের 5 আগস্ট পরবর্তী যুবদলের বিশাল নেতা 25 নং ওয়ার্ডে যার বাসা আর কি, এই দুইজন হচ্ছেন আপনার পুরো ঘটনার ষড়যন্ত্রকারী আর কি। 5 আগস্ট পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত রংপুরে কোনো দিন কোনো অন্যায়ের সাথে, কোনো চাঁদাবাজির সাথে আমার কোনো রকম কোনো সম্পৃক্ততা নেই। আর ডিসেল লাইনের সাথে সম্পৃক্ততা এটা তো আসলে অনেক দূরের কথা। এটা হচ্ছে তামজিদুর রশিদ গালিব যিনি রয়েছেন তার ব্যক্তিগত বিজনেস। তো তার ব্যক্তিগত বিজনেসের সাথে আমার সম্পৃক্ত থাকা এটা আসলে মানে কোনোভাবে আমি মনে করি না যে আমার সঠিক। আর কারো ব্যক্তিগত বিজনেসে আমি হস্তক্ষেপ করতে যাব কেন, আর কারো ব্যক্তিগত বিজনেসে উনি আমাকে ইনক্লুড করবেন কেন। যে কথাটি বলছিলাম যে কানা হারুনের ছোট ভাই নিজামুদ্দিন সুমন, যিনি জুলাই আগস্ট গণহত্যার আসামি, জুলাই আগস্টে যে গণহত্যাটি হয়েছে সেই গণহত্যার আসামি কানা হারুন এবং তার ছোট ভাই নিজামুদ্দিন সুমন, তারই ওয়াইফ সাংবাদিক সম্মেলন করে যখন বলে যে ডিসেল লাইন আমি কেটে দিয়েছি, আমি কেটে দেওয়ার সাথে সম্পৃক্ত রয়েছি, ঠিক ঘটনার একদিন পরে আমি কেবল ওয়ান অফিসে যাই। কেবল ওয়ান অফিসে যাওয়ার পরে, কেবল ওয়ান অফিসে যাওয়ার উদ্দেশ্যটি ছিল আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। কেবল ওয়ান অফিসে যাওয়ার উদ্দেশ্যটি আমার ছিল যে আমি ওখানে যাব, গিয়ে আমার অপরাধ কী এবং আমার নামটি এখানে কেন ইনক্লুড করা হলো এই বিষয়টি আমি শোনার জন্য। আমি যখন তাদের কাছে বিষয়টি শোনার জন্য সুন্দরভাবে আমি আমার অ্যাপ্রোচ করি, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এখানে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দিয়েছেন, কেবল ওয়ান অফিস অর্থাৎ রংপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কাউনিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, কুখ্যাত আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম মায়া, যে মায়া এই কেবল ওয়ান অফিস চালাচ্ছেন এবং রংপুরে অসংখ্য মানুষকে জিম্মি করে যিনি কেবল ওয়ানের লাইন চালাচ্ছেন, তার অফিসে আমি যাই, গিয়ে আমি বিষয়টি জানার চেষ্টা করি এবং সম্পূর্ণ ভিডিওটি আমি আবারও আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের এখানে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়নি। আমি জানতে চেয়েছিলাম যে আমার অপরাধ কী, আর আমাকে সাংবাদিক সম্মেলনে আমার নামটা কেন ইনক্লুড করা হলো। তো এখন আমি ওনাদের কাছে জানতে চাই, তখন আমাকে ফোনে ওনাদের ম্যানেজারের সাথে ফোনে উনি লাগিয়ে দেয় ফোনটা, আমি কথা বলি। তো আমার কথা বলার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ওই সামাজিক যোগাযোগের মাধ্যমে নাই, সংক্ষিপ্ত একটা অংশ তারা দিয়েছেন। তখন আমি একটি জিনিস আপনাদের কাছে পরিষ্কার করতে পারি যে আমি ওইখানে যে ভাষায় কথা বলেছি এটা আমার আসলে ব্যক্তিগতভাবে এই ভাষাটা আমার কাছ থেকে মানে আমার অনেকে শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এটা আপনার কাছে এই প্রত্যাশা করেন না। এটা সত্য যে আমার এই ভাষাটি কখনো কোনোভাবেই এই ভাষাটি শোভনীয় ছিল না। এই ভাষাটি আমার ব্যবহার করা কোনোভাবেই উচিত হয়নি এবং এটা আসলে আমি খুব অনিচ্ছাকৃতভাবে আমার এই ভাষাটি ওখানে চলে আসে, যে গুলি করা এটা সেটা। হ্যাঁ, এই ভাষাটি আমাকে উত্তেজিত করা হয়, উত্তেজিত করে এই ভাষাটি তারা
আমি আসলে তারা আমাকে উত্তেজিত করে, আমি এই উত্তেজিত হয়ে যাই আর কি তাদের ভাষায়। কি কারণে উত্তেজিত হলাম? উত্তেজিত হওয়ার কারণটি হচ্ছে, আমি যখন তাদেরকে বলি যে আপনি আমাকে আমার নামটা ওখানে যে আপনারা দিলেন, সাংবাদিক সম্মেলন করলেন, আপনারা বিষয়টা, এটা কিন্তু আপনাদের ওই ইতে নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেখানে নাই। হ্যাঁ, আমি তখন বলি যে আপনারা যে বললেন যে ভিডিও আপনার সাংবাদিক সম্মেলনে যে আমি ডিশের লাইন কেটে দিয়েছি, আপনারা যে তাদেরকে দিয়ে সাংবাদিক সম্মেলন করালেন, তাদের কাছে তো সঠিক তথ্যটা আপনাদের কাছে উপস্থাপন করা উচিত ছিল, এবং ডিশের লাইনে যারা সম্পৃক্ত ছিল, যাদের লাইন, তাদের বিষয়ে আপনারা কথা বলেন, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আপনারা যারা নাই, আপনি কেন এই বিষয়গুলো করলেন? তো এভাবে তার সাথে আমার কথা হচ্ছিল। এই ভিডিওগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়নি।